রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে নির্মমভাবে হত্যার যে ঘটনা দেশজুড়ে আলোচনায়, অবিশ্বাস্যভাবে তার নেপথ্যে রয়েছে মাত্র ২,০০০ টাকা চুরি। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ঘটনার পুরো বিবরণ তুলে ধরেন। পুলিশ জানায়, মোহাম্মদপুরের ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত আয়েশা। কয়েকদিন আগে বাড়ি থেকে ২,০০০ টাকা নিখোঁজ হয়। এই নিয়ে গৃহকর্ত্রী লায়লা ফিরোজ আয়েশাকে জিজ্ঞেস করলে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আয়েশা। তিনি প্রতিশোধের পরিকল্পনা করে সে ছুরি নিয়ে আবার বাসায় ফিরে যায়। পুলিশের ভাষ্য, সেদিন বাসায় শুধু লায়লা ফিরোজ এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা ছিল। ঢুকে প্রথমেই আয়েশা লায়লার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির শব্দে পাশের রুমে ঘুমিয়ে থাকা নাফিসার ঘুম ভেঙে যায়। মা মেয়ের কান্না আর চিৎকারে পরিস্থিতি যখন আরও ভয়াবহ হয়ে ওঠে, তখন নাফিসা ইন্টারকমে দারোয়ানের কাছে সাহায্য চাইতে চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই তাকে হত্যা করে আয়েশা। এই ভয়াবহ ঘটনার পর ঘটনাস্থলে গোসল করে স্কুল ইউনিফর্ম পরে স্বাভাবিক ভঙ্গিতে বাসা থেকে বেরিয়ে যায় আয়েশা। আর পালিয়ে যেতে তাকে সহযোগিতা করে তার স্বামী রাব্বি। পুলিশ জানায়, হত্যার পুরো পরিকল্পনাটি রাব্বি আয়েশাকে বাস্তবায়নে সাহায্য করে। দুজনকে গ্রেফতার করেছে ডিএমপি। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.